আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো এটা ছিল বিয়ের দিনের ব্লগ। ওই দিন সকালবেলা আর কি নিয়ম অনুসারে সকালে ছাদে ছেলেকে তোলা হয়েছে গোসল দেওয়ার জন্য। আবার সেখানে ওরে হলুদ দিয়ে নতুন করে আবার গোসল দেওয়া হবে। তো এটা একটা নিয়ম, সেই নিয়মের অংশগ্রহণ করা। তো এখানে আমিও ছিলাম, তবে আমি পরবর্তীতে চলে আসি। আমাকে হলুদ এত পরিমাণে গালে দেওয়া হয় যাতে আমার গালে র্যাশ হয়ে যায় সাথে সাথে, যার জন্য আমি নিচে চলে আসি। আর এখানে একটা নিয়ম হচ্ছে, ছেলেকে আর কি ছেলের দুলাভাইরা কোলে নিয়ে ছাদে উঠবে, আর যেখানে গোসল করবো ওইখানে নিয়ে যাবে, আবার কোলে করে রুমে নিয়ে আসা। তো সেই নিয়মে আমাদের দুলাভাই পালন করছিল। ছেলেকে নিয়ম অনুসারে উপরে যদিও নেয়নি, তারপরে উনি অবশ্যই গোসলের শেষে ওরে নিয়ম অনুসারে নিচে নিয়ে আসে, তারপর ছেলের রুমে দিয়ে বের হয়ে যাওয়া। এই নিয়মটা কিন্তু খুব আনন্দেরই বলা চলে, একদম যুগ যুগ ধরে কিন্তু এই নিয়ম চলে আসতেছে। এরপরে ছেলে রেডি হয়ে যাবে বউ আনতে যাওয়ার জন্য। এখন আমাদের বর রেডি হয়ে গেছে বউ আনতে যাওয়ার জন্য, আর ছেলে রেডি হয়ে যাওয়ার পর একদম পুরো বাপ চাচা সম্প্রদায়কে একসাথে করা হলো একটা ছবি তোলার জন্য, অ্যান্ড এটা সফল হয়ে গেল। তারপর আমরা বের হয়ে গেলাম বাসা থেকে। আমাদের উদ্দেশ্য হচ্ছে বউ আনতে যাওয়া, একদম ডাইরেক্ট কনের বাসা। তো আমরা আমাদের উদ্দেশ্য মোতাবেক একদম ডাইরেক্ট বউর বাসায় চলে গেলাম। তারপর এখন হচ্ছে গেট ধরার পালা, যেটা একদম নিয়ম। তো কনে পক্ষে একদম গেট ধরে দাঁড়ায় আছে, অতঃপর ছেলেকে শরবত খাওয়ালো। আর তাদের উদ্দেশ্য তো একটাই, টাকা ছাড়া তারা গেট ছাড়বে না। আর আমাদের যদি বউ আনতে হয় তাহলে তো অবশ্যই আমাদের টাকা দিয়ে গেট খোলাতে হবে, তারপর বউ নিয়ে আসতে হবে। আর স্প্রে করা, এটা তো বরপক্ষের সবসময় মজার মধ্যেই থাকে, স্প্রে তো করবেই। অতঃপর কনেপক্ষ তাদের উদ্দেশ্যে সফল হয়ে গেল, তারা টাকা আদায় করে নিল এবং গেট ছেড়ে দিল। এখন আমরা চলে গেলাম উপরে। তারপর আমরা বর কনের কিছু ছবি নিলাম। এখন হচ্ছে মালা বদলের সময়, মালাটা বদল করি, তারপর আমরা খাওয়া খাওয়ির পর্যায়ে চলে যাব। যেহেতু কাবিন আগে হয়ে গেছিলো, এখানে আর নতুন করে কাজের কোনো কাজ নাই। এখন শুধু কাজ হচ্ছে বউ বাসায় নিয়ে আসা। তো এই বিয়ের দিন মোটামুটি সবাই পার্লারে সাজছে বা শাড়ি পরছে, আমার ননদ জাল। তবে আমি অবশ্য পার্লারে যাইনি, আমার কাছে পার্লারে সাজটা ভালো লাগে না তেমন একটা, আর সময় সাপেক্ষ ব্যাপার ছিল, এর জন্য আমি পার্লারে যাইনি। তবে আমি আমার নিজেকে নিজের মতন করে সিম্পল করে সাজাই নিছি। এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা হচ্ছে, ছেলেকে সাগরানা দেওয়া হয়েছে, সেই সব পর্যায়ে শেষ করা হচ্ছে। আর এই তো আমার লুকটা ছিল এই। আমি পার্লারে যাইনি, আর আমার চোখ দুটা কালো দেখে ভয় পাবেন না, সেখানে আমার আইশেড দেওয়া ছিল। আমি প্রথমে ব্ল্যাক ড্রেস পরি, তারপর আমার হাজব্যান্ড বলতেছে ব্ল্যাক ড্রেস পরা লাগবে না, এর জন্য আমি আবার ড্রেস আপ চেঞ্জ করে অন্য একটা কালার পরি। আর শ্বাস চেঞ্জ করার সময় পাইনি, যেহেতু একদম লাস্ট মুহূর্তে ও এসে বলতেছে যে এই ড্রেস না, তুমি ওই ড্রেসটা পরো। তারপর আবার ড্রেস চেঞ্জ করি, এর জন্য আর সাজ নতুন করে চেঞ্জ করি না, যেই সাজ ছিল সেটা দিয়ে আমরা চলে যাই। এখন হচ্ছে মেয়ের বিদায়ের পালা। মেয়ের ফ্যামিলির সবার সাথে দেখা সাক্ষাৎ করে সেখান থেকে বিদায় নিয়ে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে বের হয়ে আসলাম। এখন আমরা বাসায় চলে যাব। তো এটা হচ্ছে আবার পরবর্তীতে আমরা নিচে নামে কিছু ছবি টবি তোলার জন্য, তারপরে আবার বাসায় ঢোকার ওই পর্যায়ের ভিডিও এটা। তখন আনাবিয়াকে কোলে নিয়ে ওর চাচ্চু বাসায় গেছিলো, যেহেতু শুরু পর্যায়ে আনাবিয়া ছিল না, ঘুমাইছিল, এই জন্য শেষ পর্যায়ে আবার। তারপরে এই যে রুম সাজানো, তারপর বউকে আমরা বাসায় বসায় দিয়া চলে আসলাম আমাদের ঘরে। তো ওই দিন ছিল মুনতাহার বার্থডে। মুনতাহার বাবার পক্ষ থেকে আমাদের একটা কেক খাওয়ানো হয়েছিল। আমরা কেক কাটাকাটি করে ওই দিনটা শেষ করি। এর সাথে আমি আমার ব্লগটাও শেষ করলাম। কেমন হয়েছে ব্লগটা অবশ্যই জানাবেন।